ওয়েলকাম টু শঙ্করপুর, দীঘার মধ্যে একটি অন্যতম সি বিচ। দীঘাতে এর মতো আরও 4-5টা বিচ আছে, তার মধ্যে সবথেকে সুন্দর সাজানো যদি কোনো বিচ হয় সেটা হচ্ছে শঙ্করপুর। তো আমরা দীঘায় বাইক নিয়ে গেছিলাম, তো আমরা ভেবেছিলাম সকালের দিকে মোহনায় এসেছিলাম। মোহনা থেকে ফেরার পথে আমি ভাবলাম যে শঙ্করপুরের দিকে একটু ঘুরে আসা যাক। তো এটা হচ্ছে শঙ্করপুর যাওয়ার রাস্তা। তো তুমি এখানের ভিউটা দেখলেই তুমি বুঝতে পারবে যে ভিউটা কতটা সুন্দর। তুমি সামনে দেখতে পাচ্ছ, ওই দেখো ওইখানটাতে মোহনা, ওটা মোহনা থেকে তোমরা শঙ্করপুরে যাওয়ার রাস্তা দেখতে পাবে। তো তোমার গাড়িতে শঙ্করপুর যদি তুমি আসো, তোমার বাইক যদি তোমার কাছে থাকে, খুব বেশি হলে 15 মিনিটের মতো সময় লাগবে। আর যদি অটো আসো 20 টাকার মতো নেবে। আর এখানে বোর্ড দেওয়া আছে, সামনে নয়াকালীর মন্দির, তারপর শঙ্করপুর, তারপর তাজপুর। তো ওই যে তুমি একটা সাদা মতো মন্দির দেখতে পাচ্ছ, ওই মন্দিরটা নতুন উদ্বোধন হচ্ছে, তোমরা রেডি হচ্ছে। মন্দিরটা অনেক পুরনো, কিন্তু তার ডেকোরেশনটা নতুন তৈরি হচ্ছে। এতটাই সুন্দর করছে আর এতটাই বড় প্লেস নিয়ে করছে মন্দিরটা। ওই মন্দিরে পার্টিকুলার একটা ভিডিও আমি করেছি, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে ওই মন্দিরের ভিডিওটাও তোমরা দেখতে পেয়ে যাবে। দীঘাতে এরকম অনেক অজানা নতুন জিনিস তৈরি হচ্ছে, যেগুলো অনেক মানুষের কাছে অজানা হতে পারে। তো সেগুলো আমি সব কভার করার চেষ্টা করেছি আস্তে আস্তে। তো সবের ভিডিও আসবে, তো তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে এখনকার যে রাস্তাটারও কি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা করেছে, তো খুবই ভালো। আমি দেখে অবাক যে এই দিকটা তো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এটা হচ্ছে শঙ্করপুরের স্ট্যান্ড। এখানে পার্কিং করার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, 2 চাকা, 3 চাকা, 4 চাকা আর 6 চাকা। তোমরা দেখতে পাচ্ছ কার কতটা ভাড়া। তো সেই ভেবেচিন্তে এখানে এসে গাড়ি এখানে আসা যায়। আর এখানে অটোও থাকে, ওই যে সামনে অটো দাঁড়িয়ে আছে। তো দীঘা থেকে তোমরা অটো করে এখানে আসতে পারো। শঙ্করপুর বিচটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তুমি দেখো যে আমাদের দীঘা বিচটা কেমন, অনেক লোকজন ভর্তি, কিন্তু না, এখানে লোকজন থাকে, চান করার সময় আসে, কিন্তু এমনি সময় এলে তোমরা একটা ফাঁকা পরিবেশ পাবে তোমরা, যেখানে তোমরা বসে গল্প গুজব আড্ডা সব কিছু করতে পারবে। খুবই ভালো একটা পরিবেশ। আর এতই সাজানো গোছানো পরিবেশটা, এখানে বাচ্চাদের খেলার যে গাড়িগুলো হয়, গাড়ি, তারপর কিছু দোকান, সন্ধ্যাবেলার দিকে দোকানটা একটু বেশি বসে। তো এখন অতটা তো আমরা তো সকালবেলার দিকে গেছিলাম, কারণ মোহনায় যাওয়ার পরে আমরা ওখানে গেছি। তো তখন অত দোকানপাট ছিল না, তো তখন জোয়ার ছিল বলে জলটা একদম সামনে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। খুবই ভালো একটা জায়গা। তো আমার ডেসক্রিপশানে তোমার এখানে সব হোটেলের নাম্বার আমি দিয়ে দিয়েছি। তো তোমরা যদি কেউ শঙ্করপুরে যেতে চাও, এখানে আমার ডেসক্রিপশান বক্স থেকে নাম্বার নিয়ে তোমরা হোটেলের সাথে কানেক্ট করে দেখতে পারো। ওই যে সামনে একটা হোটেল আছে, আর এদিকে একটা সি ভিউ হোটেল আছে। তো এইগুলো আছে, আরও আছে হোটেল। তো সবের নাম্বার আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো ওখান থেকে নিয়ে নিও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। হ্যাঁ, আর আমার গলাটা এখন একটু ধরা, কারণ সমুদ্রের আমি সামনে ভয়েস দিয়েছিলাম, কিন্তু সেখানে এতটাই আর কি হাওয়ার সাউন্ড আসছে যে ভয়েসটা কেটে যাচ্ছে, তাই জন্য আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি। তো গলাটা আমার একটু ধরা আছে ঘুরে এসে, তাই জন্য শরীরটা একটু খারাপ বলে গলাটা এরকম হয়ে আছে। তো তোমরা যেতে পারো, দীঘায় গেলে অন্তত শঙ্করপুর ঘুরে এসো। খুবই সুন্দর একটি জায়গা। এখানে নানা রকম একটা ছবি তোলার জন্য স্ট্রাকচার করা আছে, হাঙর আছে, ডলফিন আছে, একটা পাহাড়ের জাতীয় জিনিস, সেখানে একটা ওয়েল মাছ করা আছে। খুবই সুন্দর লাগবে তোমাদের যেতে, একটা শান্তি নিরিবিলি পরিবেশে তোমরা যেতে পারবে। তো আশা করি তোমরা ভিডিওটা খুব ভালো লাগলো। আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম নতুন অনেক ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে চ্যানেলে। অনেক দিন ভিডিও বন্ধ ছিল। তো আমি দীঘা ঘুরতে গেছিলাম, এরকম অনেক দীঘা রিলেটেড অনেক ট্যুর আছে। তালসারি বিচ পাবে, আরও নানা রকম বিচ পাবে। আশা করি খুব ভালো লাগলো। চলো টাটা, বাই। তোমরা খুব ভালো